বন্ধুরা, অনেক ঝক্কি ঝামেলার পর শেষ পর্যন্ত রওনা দিলাম আমেরিকার উদ্দেশ্যে। দরদ দেখবো ভাই, সকাল থেকে অনেক রিভিউ দেখে আসছি, মনটা একটু ভালো, সবাই রিভিউ ভালোই দিচ্ছে। তো যাচ্ছি দরদ দেখতে। আপনারা জানেন এর আগে একটা ঝামেলায় পড়ছিলাম, আমার আরও 2 দিন আগে যাওয়ার কথা ছিল। এনিওয়ে, সেই টিকিট মার নতুন করে টিকিট কাটলাম, কিন্তু স্টকহোম থেকে আমি কিন্তু ডাইরেক্ট লন্ডনের যাচ্ছি, কারণ স্টকহোম থেকে নিউ ইয়র্কের ফ্লাইটটা পাই নাই। স্টকহোম থেকে নিউ ইয়র্কের ফ্লাইটে কোনো সিট নাই, এর জন্য আমি এখন লন্ডন যাচ্ছি। লন্ডনে যেয়ে আমি অ্যাকচুয়ালি লন্ডন থেকে আপনার লাস্ট মোমেন্ট টিকিট বিক্রি হয়। আপনারা জানেন কিনা যায় না, লন্ডনে ঘন্টায় ঘন্টায় ফ্লাইট যায়। তো ফ্লাইটে যদি সিট খালি থাকে আপনি পেয়ে যাবেন, আমাদের দেশের বাসের মতো আর কি। বাস যেরকম আপনার কি বলে লাস্টে সিট খালি থাকলে কম দামে দিয়ে দেয়, ঠিক সেম। তো আমি দামটা ফ্যাক্টর করছি না। লন্ডন থেকে আমি 1 ঘন্টা পরে পরে ফ্লাইট আছে, কখন যাব জানি না। তবে লন্ডন থেকে নতুন করে টিকিট কেটে লন্ডন থেকে ফ্লাই করব। দোয়া করবেন ঠিক মতো যেন লন্ডনে যে টিকিটটা পেয়ে যায় এবং তাড়াতাড়ি চলে যেতে পারি নিউ ইয়র্কে এবং সিনেমাটা দেখতে পারি। যাক, সিকিউরিটি চেক করে চলে আসলাম ভিতরে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন বন্ধুরা, এখন এয়ারপোর্টে অ্যাকচুয়ালি কোনো স্টাফই নেই। আপনি নিজস্ব বোর্ডিং পাস আপনি করে আনবেন, সেটা মোবাইলে আনেন বা হার্ড কপিতে আনেন, এনে আপনি বাস চলে যাবেন। ওখানে জাস্ট টাচ করবেন, ভিতরে ঢুকে গেলেন। মানে কোনো তারপরে সিকিউরিটিতে আসলেন, আপনার লাগেজটা হ্যান্ড লাগেজটা দিয়ে দিলেন, হ্যান্ড লাগেজটা চলে গেল। একটি মাত্র স্টাফ বসে আছে, যদি আপনার লাগেজে কোনো উল্টাপাল্টা কিছু থাকে আপনার লাগেজটাকে অন্য বেল্টে নিয়ে যাবে। মানে আগে যেমন এয়ারপোর্টে মানে শত শত লোক কাজ করতো, দ্যাট ডেজ ইজ গন। এখন আর সেই দিন নাই। এখন জাস্ট মানুষ এমনভাবে কমিয়ে দিয়েছে এই ভার্চুয়াল মিডিয়া এসে, ইন্টারনেট এসে, কিছুদিন পর দেখা যাবে যে আপনি একটা মেশিনে ঢুকছেন, মেশিনে ঢুকার সাথে সাথে আপনি লন্ডন চলে গেছেন। এই দিনও হয়তো বা আসবে, আমরা সেটা হয়তো দেখে যেতে পারবো। যাচ্ছি তো লন্ডন পর্যন্ত, কিন্তু লন্ডন থেকে কিন্তু আমার সিট নাই, মানে টিকিটই নাই। এটা আমাকে কাটতে হবে, যে দাঁড়ায় থাকতে হবে। কোন ফ্লাইটে, যে ফ্লাইটে সিট থাকবে সেই ফ্লাইটে হয়তো বা যাব। কতক্ষণ ওয়েট করতে হবে তাও আমি জানি না, দেখা যাক। যাই তো আগে। সব কিছু শেষ করে এখন অ্যাকচুয়ালি ওয়েট করতেছি প্লেনের জন্য। এই ফাঁকে একটু বাংলাদেশের বিভিন্ন পোস্ট দেখতেছিলাম ভাই। পোস্ট দেখে তো মনটা ভাল লাগতেছে না। ম্যাক্সিমাম মানুষের কি উল্টাপাল্টা বলতেছে। আজকে সকালে কয়েকটা পোস্ট দেখলাম, আসলে বুঝি না কি বলব রে ভাই। নর্মাল পাবলিকরা ভালো বলতেছে, কিন্তু যারা ইউটিউব কন্টেন্ট করে তারা অনেকেই দেখলাম নেগেটিভ কথাবার্তা বলতেছে। এখন এরা কি ইয়ের সাথে কি বলে আমাদের মামুনের সাথে যোগাযোগ করছে, টাকা পয়সা চাইছিল, দেয় নাই নাকি? যাক ভাই, মানে অনেক আশা নিয়ে যাচ্ছি নিউ ইয়র্কে না। এখন ছবিটা যদি এই আজকে 2 দিনের মধ্যে কোনো উল্টাপাল্টা হয়ে যায়, বা যেভাবে এরা বলতেছে, মনই তো ভাল লাগে না ভাই। কি করবো বলেন তো? মানে যারা ইউটিউব কন্টেন্ট করে তাদের যারটাই দেখতেছি, সবাই দেখি যে এই কি ভালো না, এটা না, ওইটা না। কিন্তু ম্যাক্সিমাম দর্শক যারা নর্মাল পাবলিক, যারা সিনেমা দেখে বেসিক্যালি, তারা কিন্তু গুড পজিটিভ রিভিউ দিচ্ছে। এখন এরা কেন এইগুলা করতেছে আল্লাহ মালিক। আমি দেখেন আগে প্ল্যান করছিলাম ইন্ডিয়াতে যাব। ইন্ডিয়া যেয়ে তামিল, তারপরে মনে করেন মাদ্রাজে গেলাম, মানে চেন্নাইয়ে গেলাম, কর্ণাটকে গেলাম, বেঙ্গালোরে গেলাম, বিভিন্ন ভাষায় দেখলাম ছবিটা কেমন যাচ্ছে। আমার খুব একটা প্ল্যান ছিল। বাংলাদেশে তো আমি বহুবার গেছি, বাংলাদেশ আমার দেশ। ওইখানে রিভিউ করার মতো বহুত লোক আছে, কিন্তু ওইসব জায়গার থেকে হয়তো ইন্ডিয়ান রিভিউয়াররা নর্মালি খুব একটা ভালো রিভিউ করে না। আমি নিজের থাইকে করতে চাইছিলাম। তারপরে যখন দেখলাম যে না, ছবিটা রিলিজ হচ্ছে না, মানে ইন্ডিয়াতে যেটা প্যান ইন্ডিয়ান এখন একসাথে হচ্ছে না, তখন ডিসিশন নিলাম
এইখানে ইউরোপে কোথাও যাব। তো ইউরোপেও খুব একটা আমি খোঁজ নিলাম, লন্ডনে নাই। তো আমার নিউ ইয়র্কে আমার আত্মীয় স্বজনরা আছে, ঠিক আছে, ভাবলাম যে নিউ ইয়র্কে চলে যায়। এই নিউ ইয়র্কে টিকিট কাটলাম, আপনারা জানেন সব। টিকিট কাটার পর আপনার কি ঘটলো, আমি ওই যে হসপিটালাইজড হয়ে গেলাম, আমার টিকিটটা মাইর গেল। সেটাও কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখটা হইব তখনই যদি মানুষ উল্টাপাল্টা বলে, তখনই। তো এখন যাচ্ছি, আমি যে পৌঁছবো যদি আল্লাহর রহমতে লন্ডন থেকে সিট পাইয়া যাই ঘন্টা 2-1-এর মধ্যে, তাহলে রাত্রে যেয়ে পৌঁছবো 7টা-8টার সময় নিউ ইয়র্ক টাইম। আর যদি মনে করে লেট হয় তাহলে 10টা, 11টা, 12টা, মানে রোববার, ওইখানকার রোববার রাত্রে যেয়ে পৌঁছবো। এই রোববারে তো আর গিয়া সিনেমা হল পাবো না, সিনেমা তো শেষ হয়ে যাবে। মানডেতে আমি সিনেমা হলে যাবো, আমি নিজে সিনেমাটা দেখবো। সিনেমাটা দেখে ওইসব রিভিউয়ার পাত্তা দিব না, আমার যেটা ভাল লাগবে সেটাই বলবো, কারণ ম্যাক্সিমাম দর্শক যেটা বলছে সেটা পজিটিভ রিভিউ। এখন বাকিরা যেটা বলতেছে, কেন বলতেছে তারা জানে, কোন কারণে বলতেছে তারা জানে, তাদেরকে গিয়ে কেউ বলাইতেছে কিনা সেটাও তারা জানে। মানে কালকেও একটা ভিডিওতে বললাম, মানে আজকেও একটা ভিডিওতে বলছি কিন্তু, যে বা সাকিবের প্রচুর শত্রু হয়ে গেছে ভাই, সাকিবের প্রচুর শত্রু হয়ে গেছে। সাকিবরে এখন মানে নামানোর জন্য বহুত বহুত লোকজন লাইগা গেছে। এরা কারা সেটা আমরা কেউ জানি না, কিন্তু এটা কোনো ভালো লক্ষণ না একটা ইন্ডাস্ট্রির জন্য। একমাত্র সাকিব খানই আমাদের ইন্ডাস্ট্রিটা চালায় রাখছে। আমরা যখন সাকিব খানের কথা বলি, অনেকেই হয়তো ভাবতে পারে যে আমরা সাকিবের এত গুণগান গাই কেন, সাকিব কি করছে। বেসিক্যালি কি তাই? সাকিবই তো যা বাঁচায় রাখছে রে ভাই। এই ছবিটা ঈদ ছাড়া রিলিজ করলো, সুপার বাম্পার সেল দিল ফার্স্ট ডে। এখন যদি ছবিটাকে আপনারা খারাপ বলেন বা সেল পড়ে যায়, এটা তো আপনাদের জন্য। আপনারা যদি এত ব্যাড রিভিউ করেন, কারণ এই রিভিউ কিন্তু একটা এফেক্ট করে বন্ধুরা। আপনারা জানেন যে একটা ক্লাস আছে যারা রিভিউ দেখে সিনেমা দেখে, তাই না? আরেকটা ক্লাস আছে যারা রিভিউ দেখে না, যারা সাকিবকে পছন্দ করে, যারা সাকিবের ভক্ত, তারা এইসব রিভিউ কেয়ার করে না। তারা এসে ঠিকই সিনেমা হলে ঢুকে যায় এবং সিনেমা দেখে নিবে। এখন এয়ারক্রাফটে উঠবো, তো এই ব্লগটা এখানেই শেষ করি। আবার লন্ডনে যাই, জানি না কি অবস্থা হবে। লন্ডনে যাই কতক্ষণ বয়ে থাকতে হবে, আপনার সাথে যোগাযোগ করব। থাকবেন আমার সাথে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।